আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন আব্দুল হাসিব ঘুম থেকে উঠছে, উঠার পরে বলতেছে, বাবা সুন্দর পরিয়ে দাও। তোর বাবার গেঞ্জিটা এখন ওরে পরিয়ে দিলাম। কান্নাকাটি করতেছে, তাই একটু পরালাম, একটু পরে খুলে নেব। তো এখন পরে একটু ঘুরতেছে। ঘুম থেকে উঠে সাথে সাথে গাড়িটা নিয়ে নিছে। এখন সকালবেলা আব্দুল হাসিবের আব্বু বাজার যাওয়ার সময় পাশে দেখতে পেল কলা, তো 2 হানা কলা নিয়ে আসছে। এগুলো কিন্তু বিচি কলা না, এই কলাগুলো অসম্ভব মজা ছিল। তারপর আমরা চলে গেলাম নাস্তা করতে। আব্দুল হাসিবরে একটা রুটি দিছি, তার থেকে তো অর্ধেক আমিই খাবো। আর ওই কলা আনছে, ওই কলা দিলাম। এখন ওর লিচু পছন্দ, এজন্য লিচুই খায়, কলাও নেয় না, রুটিও নেয় না। যখনই লিচু দেবো এরকমই করব, খেতে চায় না লিচু ছাড়া অন্য কিছু। আর লিচু খেলে তো ওর আর কিছু খাওয়া হয় না। তো মাঝে মাঝে লিচু দেই, মাঝে মাঝে না দেওয়ার চেষ্টা করি। এই তো রান্না করতে চলে গেলাম। 2 পিস মাছ ভাজছি, পেঁয়াজ দিয়ে শুধু শুকনা ভাজবো আমার শ্বশুরের জন্য। আর আমাদের জন্য মুরগির মাংসগুলো ভেজে নিতেছি, সিমের বিচি দিয়ে রান্না করব। এই তো মুরগির মাংস ভাজা শেষ। এখন আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিছিলাম, কিন্তু এখন মশলাগুলো একে একে দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দিয়ে দেব মাংসটা। আর আমরা কিন্তু ঘাটিতে ভাঙা সরষের তেল খাই, তো একটু দিলেই হয়, আর আমরা একটু তেলটা কমই খাই। এই তো আমার মুরগিটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন কিছুক্ষণ রাখার পরে সিমের বিচিগুলো দিয়ে দিব। এই তো আমি সিমের বিচিগুলো দিয়ে দিছি। তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দেব ঢাকা। এখন আমার সিমের বিচিটা ফুটে উঠছে, কিছুক্ষণ রাখবো, রাখার পরে তুলে নেব। আমার সিমের তরকারিটা হয়ে গেছে। এখন আজকে রান্না করতেছি শাক দিয়ে, আলু দিয়ে। এভাবে অনেক ভাল লাগে, আলুটা দিলে মনে হয় শাকটার টেস্টেই বেড়ে যায়। তো আমার শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিয়ে দেব। তো পেঁয়াজটা আর রসুনটা ভালো করে ভেজে নিতেছি। এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি কিন্তু ফোড়নটা দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব, তারপর তুলে নেব। এই তো আমার রান্না শেষ, ঘরে চলে আসছি। আইসা দেখি আব্দুল হাসিব আবারও গাড়িটা নিয়ে দুষ্টামি করতেছে, আর আমার বলতেছে আম্মু আম্মু। এখন চলে গেল বাহিরে পিস্তলটা নিয়ে। এটা ওর স্বাস্থ্য ভাই, ওরে দেখাই সাথে সাথে ওরে গুলি করতে গেছে। বাহিরে নামতে পেরে অনেক খুশি। এখন ও খামটারে গুলি করতেছে। আবার গেছে ও ওর ভাইয়ার কাছে। এখন আমরা ঘরে চলে আসছি। তারপর ওর আব্বু আসছে বাজার থেকে কিছু লেবু নিয়ে। লেবুগুলো মোটামুটি একটু সাইজেরই, বড় বড়। এমনিতে জানি না কিরকম বোঝা যাইতেছে, এমনিতে বড় বড়। এই তো সবগুলো লেবু নিয়ে নিতেছে।
আর এই 2টা লেবু একটু পাকা, মনে করছে যে সাদা মনে পাকা ভালো হইব, এর জন্য দেখাইতেছে আব্দুল হাসিবের আব্বু। আর তারপর লেবুগুলো নিয়ে আসার পরে লেবুর শরবত বানালাম। তা আমি এক মুখ নিচ্ছি, আব্দুল হাসিবের আব্বু এক মুখ নিচ্ছি। তারপর আমার বাড়ির থেকে 2 বক্স দধি পাঠাইছে, তা আমরা সবাই মিলে দধিগুলো খেয়ে নিলাম। তারপর বিকালে আব্দুল হাসিব ওর বড় আম্মুর কাছ থেকে চা নিয়ে আসছে। এখন ও তো এই বিস্কিট খেতে চায় না, তবুও আমি অর্ধেকটা বিস্কিট দিয়েছি। আমি বলতেছি খাও খাও, তো একটু মনে হয় বিস্কিট অত শক্ত না, কিন্তু তারপরও মনে হইতেছে এত পরিমাণ শক্ত ও খেতেই পারতেছে না, মানে না খাওয়ার ফন্দি। ও যখনই একটু খায় তখনই আমি চেষ্টা করি ভিডিও করার জন্য। বাচ্চারা তো আর সবসময় খেতে চায় না, জানি না কে কি মনে করেন। ও এখন চার মধ্যে আবারও ভিজাইতেছে, এখন কিন্তু ইচ্ছে করে ফেলে দেবে যাতে খেতে না হয়, তো চাও খায় না আর বিস্কিটটাও খাওয়া হয় না। এই জন্য আমি ওর রাইখে চলে গেলাম ছাদে। আজকে আবার 2টা পাপোশ ধুয়ে দিচ্ছিলাম, তো ভাবলাম ছাদে যাই নিয়ে আসি। এই তো 2টা পাপোশ রোদ্রে দিয়ে দিচ্ছিলাম, পুরোপুরি শুকায় নাই, রেখে দিছি। এদিক দিয়ে আমরা নাইমা পরে কাঁঠাল পারি, কাঁঠাল গাছের পাতা পইরা গেছে জায়গাটা একদিন। এখন তো অসম্ভব রৌদ্র, একদিন একটু হলে এগুলা ঝাড়ু দিয়ে করে নেব। আর ওই ড্রামটা আছে, আমরা কিন্তু ওইটাতে পাড়া দিয়া তারপর কিন্তু নিচে নামি, এতটুকু তো আর নামা সম্ভব না। আর ছাদের উপরে আমি তেমন কোনো গাছ রুই না, কারণ এত পরিমাণ রৌদ্র থাকে, পানি দেওয়ার পরও কেন জানি গাছগুলো মনে হয় জ্বলে যায়। তারপরে এটা রুইলাম, নিচে দিয়ে দিলাম, দেখি কি হয়, আপনাদের সাথে তো শেয়ার করবই। এটা হচ্ছে একটা আম গাছ, মাশাআল্লাহ অনেক আম ধরছে কিন্তু। আর লাউ গাছটার এক জায়গার মধ্যে বেড়ে, এত বাড়ার তো কোনো জায়গা নাই তেমন, তো এক জায়গার মধ্যেই পেঁচাচ্ছে। আর এটা হচ্ছে ছোট একটা কাঁঠাল গাছ, মাশাআল্লাহ একটা কাঁঠাল ধরছে কিন্তু। সন্ধ্যায় মা ছেলে বসে গেলাম জাম খাওয়ার জন্য, ভাবলাম সবসময় তো বানিয়েই খাওয়া হয়, তো এভাবে খেয়ে দেখি। তা আমি নিতেছি, এই জন্য আসতে আব্দুল হাসিবে নেওয়ার জন্য। ও নিতেছে আর বলতেছে আম্মু খাও খাও। ও তারপর আমাকে একটা নিয়ে দিছে আমার কাছে। এই তো সন্ধ্যা জাম খাওয়া শেষ। তারপর রাত্রে আব্দুল হাসিবের আব্বু ডিম নিয়ে আসছে, এখানে মেবি 10টা হবে ডিম। আর পাউরুটি নিয়ে আসছে আমাদের জন্য, সাথে হুইল নিয়ে আসছে 2 প্যাকেট। এভাবে টুকিটাকি বাজার করে, একসাথে কোনো বাজার আনা হয় না। আর এটা হচ্ছে আম, মেবি 1.5 কেজি ওজনের, অসম্ভব ওজন, আমি কিন্তু ধরে রাখতে পারতেছি না। নিজের এলাকায় গাছ থেকে পেরে আম আনাটা দেখা যায় না, কিনে আমরা মোটামুটি আনি আম, এমনিতে গাছ থেকে পেরে আনা হয় না, এটা কিনে আনছে আর কি গাছ থেকে পেরে। তারপর কিছু লবণ আনছে, আরেকটা পেঁপে আনছে, পেঁপেগুলো কাটা হয়েছে,
এখানে ভিডিওটা শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।